হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক রেসিপিস উইথ মামনি। আজকের রেসিপিটি তোমরা দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে তৈরি করব আমি মোমোর চাটনি। তো এই মোমোর চাটনি বাড়িতে তোমরা কিভাবে অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে, তো চলো সেই পদ্ধতিটি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তার আগে বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যারা আমার চ্যানেলে নিউ আছো। আর যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো পদ্ধতিটি শুরু করি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তাহলে চলো উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিই আর পদ্ধতিটিও চলো শুরু করি। তো প্রথমেই দেখো, আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো, নিয়েছি 6টা শুকনো লঙ্কা, আর নিয়েছি 6 থেকে 7 কোয়া রসুন, আর একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি একদম মিহি করে কুচি করে কেটে নিয়েছি। তো ঝালটা কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ মতো দিও। আমি এখানে অল্পই দিয়েছি, যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তো আরও কিছু লঙ্কা অ্যাড করতে পারো। তো চলো এবার পদ্ধতিটি শুরু করি। তো যে টমেটো দুটো আমি নিয়েছিলাম সেই টমেটো দুটোকে আমি কেটে নেব। তার জন্য একটা ছুরি নিয়ে নিতে হবে। তো ছুরির সাহায্যে দেখো টমেটোর পিছনের দিকে যে কালো অংশটা ওটাকে কেটে বাদ দেব আর হালকা একটা কাট করে নেব। এটা কিন্তু ডিপ কাট হবে না। তো দেখো আমি হালকা করে চিড়ে নিয়েছি। এইভাবে দুটো টমেটোকেই আমি কেটে নেব। তো দেখো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। তো এবার আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো শুকনো লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তো তার জন্য দেখো আমি শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে আমি এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দেব। তো এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 10 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। তো দেখো হয়ে গেছে 10 মিনিট। ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখো সিদ্ধ কিন্তু প্রায় হয়ে গেছে, 90% সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নিয়ে আমি টমেটো দুটো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো টমেটোটা একটু ঠান্ডা করে নিয়ে আমি ওপরের যে খোসাটা সেটা ছাড়িয়ে নেব। তো দেখো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি এখানে সিদ্ধ করে রাখা শুকনো লঙ্কা আর রসুনের কোয়া। তো এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এই সবগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ। তো এবার একটা পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখো হয়ে গেছে। তো এবার একটা কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি এবং সাদা তেল দিয়ে দিলাম 2 চা চামচ। তো দিয়ে দিলাম দেখো কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা খুব একটা ভাজার দরকার নেই, একদম হালকা ফ্রাই করব। একটু কাঁচা ভাবটা কাটলেই আমি এর ওপর দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। তো এবার দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু লো ফ্লেমে কাজটা করবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টমেটো সস, আর দিয়ে দেব সয়া সস হাফ চা চামচ। তো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কালারটা দেখো ভীষণই সুন্দর এসেছে। তো এবার যেটা দেব সেটা হলো ভিনিগার। তো 1 চা চামচ ভিনিগার আমি এর মধ্যে অ্যাড করছি, কারণ চাটনিটা অনেক দিন স্টোর করে রাখতে হলে ভিনিগার দিলে কিন্তু নষ্ট হয় না। তো এবার যেটা দেব সেটা হচ্ছে সামান্য পরিমাণ লবণ। তো পেস্ট করার সময় আমি কিছুটা লবণ অ্যাড করেছি, সেটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যালেন্স করার জন্য, টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আনার জন্য। তো চলো আমার কিন্তু রেডি হয়ে গেছে মোমোর চাটনি। আর ওপর থেকে আমি হালকা করে দিয়ে দিলাম কুচি করে রাখা রসুনের টুকরো। তো দেখো
একদম পুরো রেডি আমার মোমোর চাটনি। তো গরম গরম মোমোর সঙ্গে সার্ভ করো এই চাটনি, আর অনেক দিন স্টোর করে রাখতে পারো। তো অবশ্যই জানিও ভিডিওটি কেমন লেগেছে তোমাদের। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চিকেন মোমোর রেসিপি যদি চাও তোমরা আমার স্টাইলে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। তো চলো আবারও ফিরে আসবো নতুন কোনো চটজলদি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।